অবশেষে ফাঁসির রায় হল সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার। ওমানের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের এই নজিরবিহীন রায়টি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2024 সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডে দোষী সাব্যস্ত করেছে। দীর্ঘ তদন্ত ও জটিল বিচারিক প্রক্রিয়ার পর ঘোষিত এ রায়কে ওমানি সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিতে যুগান্তরকারী মুহূর্ত হিসেবে তুলে ধরেছে। ওমানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার নির্দেশ, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলন দমন এবং সহিংসতা সমর্থন সহ 5টি অভিযোগে তাকে দোষী করা হয়েছে। আলোচিত মামলাগুলোর মধ্যে ছাত্রনেতা আবু সাঈদ হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় মৃতদেহ পোড়ানোর ঘটনাও বিশেষভাবে স্থান পেয়েছে। রায় ঘোষণার সময় আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা, যা খবরগুলোতে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। আরও জানানো হয়েছে, শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনও অভিযুক্ত। রায়ের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার লক্ষ্যে আওয়ামী লীগ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। এই বিষয়টিও ওমানি গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।